ওয়াইজ নেমে গিয়েছেন। আমরা মার্চ সাইডে দেখব মিস্টার ট্রিপলারদেরকে যেতে। তাদের আশেপাশে কিন্তু এখনো পর্যন্ত টিমস রয়েছেন। সো একটু কেয়ারফুলি দলগুলো তাদের পজিশন ওয়াইজ নেমে গিয়েছেন। আমরা মার্চ সাইডে দেখব মিস্টার ট্রিপলারদেরকে যেতে। তাদের আশেপাশে কিন্তু এখনো পর্যন্ত টিমস রয়েছেন। সো একটু কেয়ারফুলি খেলতে হবে। বাট আজিম গেমিং এই ম্যাচে নামার সাথে সাথেই আক্রমণ করেছেন প্রতিপক্ষ টিমকে। গেমিং উইথ সিয়াম তাদের একেবারেই কাছাকাছি রয়েছেন। ইলিশনিস্ট ওয়াইটি তার থেকে আজিম গেমিং এর ডিস্টেন্স অত বেশি নয়। ডিস্টেন্সটা কভার হয়ে গেলেই কিন্তু দুটো দল অথবা দুটো প্লেয়ার ফাইট ইনিশিয়েট করতে পারবেন। ফার্মটোপিয়া এই জায়গাটা নিয়ে আমরা যখন ডেস্কে ছিলাম তখনও আলাপ আলোচনা করছিলাম যে এই জায়গাটিতে একেবারে শুরুতে অনেক বেশি ফাইট হয়তো বা আমরা দেখলেও দেখতে পারি। শুরু হয়ে গিয়েছে সেই লড়াই। জারা গেমিং ফার্স্ট ফরওয়ার্ড ফাইট এইবার এই ম্যাচে নিতে চাইবেন। ফারুক নক বের করেছেন। ফাহিম নিজের কিলগুলো কিন্তু এই মুহূর্তে কনফার্ম করেছেন। তার পাশাপাশি যদি আমরা কথা বলি, জারা গেমিং এবার ফাইট টু কিলদের উপরে কিন্তু ভালোভাবেই চেপে বসেছেন। কিলগুলো কিন্তু এই মুহূর্তে সিকিউর করে নিচ্ছেন। জারা গেমিং এর কাছে ইতিমধ্যে 4টি এলিমিনেশন চলে এসেছে, যেখানে শুধুমাত্র জারা গেমিং উনি নিজে এলিমিনেট হয়েছেন। বাকি 3টা প্লেয়ারই কিন্তু এখনো পর্যন্ত অ্যালাইভ। ফাইম হিয়ার আজকের দিনও কিন্তু এই খেলোয়াড়টা নিজের সেই পটেনশিয়ালিটি শো করছে। উনি এক্স্যাক্টলি কতটা ভালো প্লেয়ার। গ্লোবাল স্টেজে খেলা একজন স্নাইপার অ্যাথলিট, তার সেই এক্সপেরিয়েন্স রয়েছে এবং এই লবিতে উনি দুর্দান্ত পারফর্ম করবেন সেটাই কামনা থাকছে। বাট সাব্বির নক বের করে নিজে নক হয়েছেন। আজিম গেমিং যাচ্ছে রিভাইভ করার জন্য। তাসিন ক্লোজ রেঞ্জে এন্ট্রি করেছেন। জারা গেমিং রাইভার আজিম গেমিং দের ক্লোজ রেঞ্জে তাসিন কেউ দেওয়া হয়েছে নক। ফাহিম দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং। এবার ফাহিমের উপরে পুরো দলের দায়িত্ব এসে পড়েছে। ইটস কাব্য অ্যাগেইন, দে আর ইন ডেঞ্জার। একদম। এবং এই জায়গাটিতে এইরকম একটা ক্রুশাল মোমেন্টে নাইম কিন্তু নিজের টিমটাকে সুন্দর করে রিভাইভ করে ফেলেছেন। কুট্টুস এবং ট্রিপল আরকে ডাউন করে দুটো এলিমিনেশন নিয়েছেন। খুবই দারুণ একটা আমি বলবো যে কামব্যাক বা ব্যাকআপ দিয়েছেন পুরো গোটা টিমটাকে। ব্লেডকে টার্গেট করে হোপকে ড্যামেজ দিতে দেখা গিয়েছে। শায়েককে কেউ হিল করছিলেন না। ওকে, ফাইনালি শায়েককে হিল করতে গিয়ে হোপ চলে আসবেন। নাইম এই মুহূর্তে স্কাউট করছেন আশেপাশ থেকে। ব্লেড জানেন ব্লেডের অবস্থান এই মুহূর্তে তারা, এবং ব্লেডকে এই মুহূর্তে টার্গেট করবেন তারা। মিস্টার ট্রিপলার এবং কুট্টুস ওই জায়গাটিতে হয়ে গেছেন এলিমিনেট। সো এবার কিন্তু মিস্টার ট্রিপলারের টিমটিকে একটু দেখে শুনে খেলতে হবে, যেহেতু তাদের আবার রিকল হয়ে রিসোর্সেস গ্যাদার করে দেন পুরো ফাইটটাতে আসতে হবে। লেটস সি, কুট্টুসকে দেখতে পাচ্ছি ম্যাক 10 নিয়ে কাব্যকে দিচ্ছেন ড্যামেজ। সময় নেননি, একদমই নেমেই কিন্তু স্ট্রাইক করা স্টার্ট করে দিয়েছেন। কুট্টুস ড্যামেজ দিয়ে নক করে আবারও পাল্টা আক্রমণ। এমন একটি সার্ভে থেকে হোপ নক বের করেছেন। শায়েক চলে আসবেন একটা ভালো কভার বা একটা ব্যাকআপ দেওয়ার জন্য। ইটস কাব্য গুছিয়ে নিয়েছেন এই জায়গার ফাইটটা, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং মিস্টার ট্রিপলারও বেশ ভালো একটা ফাইট কিন্তু উপহার দিচ্ছে তাদেরকে, একটা ভালো একটা চ্যালেঞ্জ দিচ্ছে ইটস কাব্যকে। এক্স্যাক্টলি। 3টি এলিমিনেশন এই মুহূর্তে ইটস কাব্যদের দখলে রয়েছে এবং ডেকা স্কোয়ারের পুরো জায়গাটা নিজেদের দখলে নিয়েছেন। আশেপাশে চতুর্দিকে মনোযোগী তারা। মিস্টার ট্রিপলার থেকে কিছু খেলোয়াড়কে আমরা এই মুহূর্তে নামতে দেখতে পারবো। ইটস কাব্য ওনাকে নক করে দেওয়া হয়েছে। ব্লেড সেই হায়ার গ্রাউন্ডের কন্ট্রোলটা এখনো পর্যন্ত রেখেছেন। ওই জায়গা থেকে তাকে সরানো সম্ভব হয়নি এবং যদি সম্ভব না হয় তাহলে এই একজন খেলোয়াড়ই কিন্তু প্রতিপক্ষকে খুব ভালো প্রেশার কিন্তু সেখানে প্রোভাইড করবেন। ইটস কাব্য থেকে আমরা হোপকে ক্লোজ রেঞ্জে আসতে দেখতে পাচ্ছি। এইবার ব্লেডের জন্য হয়তোবা সিচুয়েশনটা একটু খারাপ হতে পারে, কারণ চতুর্দিক থেকে এই খেলোয়াড়কে ঘিরে ফেলা হয়েছে। এখানে অ্যান্টি লঞ্চার এবং এফজিএল এই দুটো ওয়েপেনই অনেক বেশি ভ্যালুয়েবল হবে। সেই ওয়েপেনগুলোর মাধ্যমে ব্লেডকে ভালো প্রেশার দেওয়া যাবে। দেখা যাক সেটা কি আদৌ করতে পারেন কিনা ইটস কাব্যর খেলোয়াড়রা। হোপ ব্লেডকে সেখানে নক নিয়েছেন এই যাত্রায়। বলেছিলাম যে ব্লেডের জন্য সিচুয়েশনটা ক্রিটিক্যাল হবে। হোপ অনেকটা লম্বা সময় ধরে জাস্ট একটা স্কোপ খুঁজছিলেন, একটা অ্যাঙ্গেল খুঁজছিলেন, সেটা পেয়েছেন এবং কাজেও লাগিয়েছেন। ইটস কাব্য এই ম্যাচটাতে খুব ভালো শুরু করেছেন। এইরকম একটা স্টার্ট আমরা সকলেই দেখতে চেয়েছিলাম ইটস কাব্যর তরফ থেকে, যেন তারা উপরের দিকে টুকটাক হলেও উপরের দিকে উঠে আসতে পারেন। ম্যাপের অন্য প্রান্তে ডন ভাই তারাও এইবার কিন্তু ফাইট ইনিশিয়েট করছেন। মুশফিক গেমিং এই ম্যাচে তাদেরকেও আমরা একেবারে শুরু থেকেই অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলতে দেখতে পাচ্ছি। একদম। ফাইট টু কিল নিজের বেশ কিছু সংখ্যক প্লেয়ার হারিয়েছেন। ফাইট টু কিলকে টার্গেট করা হবে। শায়েক কিন্তু ফাইট টু কিলের এলিমিনেশনটিও তুলে ফেলেছেন। অন্যদিকে দুরন্ত অফিসিয়ালকে দেখা যাচ্ছে তারা কিন্তু ধীরে ধীরে রোটেট করছেন, যেহেতু প্রিভিয়াস ম্যাচ ভালো যায়নি তাদের। প্রিন্সকে স্পট করেছেন নির্ঝর এবং সামনের দিকে যাচ্ছেন মাত্র সদ্য রিভাইভ হওয়া প্লেয়ারটি, তাকে এই মুহূর্তে টার্গেট করা হবে। অন্যদিকে দেখতে পাচ্ছি #12 এলিমিনেট হবে আজিম গেমিং এবং ম্যাপের অন্য প্রান্তেও কিন্তু বেশ কিছু ফাইট
বিচ্ছিন্ন কিছু ফাইট এনগেজমেন্ট দেখা যাচ্ছে। বেশ কিছু এলিমিনেশন আসছে কিল 50 তে। গেমিং উইথ সিয়াম টার্গেটেড হচ্ছেন, ড্যামেজেস আসছেন ইটস কাব্যদের তরফ থেকে। সিয়াম স্পট করেছেন প্লেয়ার, ইলিশিনিস্ট হোয়াইটেও কিন্তু রয়েছেন, ক্যাসির সাপোর্টটি প্রোভাইড করে যাচ্ছেন সিয়াম কন্টিনিউয়াসলি। ইটস কাব্যর গোটা রোস্টার একসাথে এবার চার্জ করছেন গেমিং উইথ সিয়ামদেরকে। গেমিং উইথ সিয়াম পিছিয়ে এসেছেন, একটু সময় বাই করছেন, অবস্থান বুঝে তারপর অ্যাটাকটি করবেন। শায়েককে দেখতে পাচ্ছি এমপি40 নিয়ে এগিয়ে যেতে চায়। নাইম তিনিও কিন্তু ফ্ল্যাঙ্ক করার চেষ্টা করছেন, একটা করে স্নিক পিক বের করছেন, জায়গা করছেন ঠিক কোন অ্যাঙ্গেলটি থেকে চার্জ করলে গেমিং উইথ সিয়ামের এলিমিনেশন গুলো তারা লুফে নিতে পারবেন। বোল্ট মেকারের ব্যবহার কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে অপোনেন্ট থেকে, এবং এটা খুব ভালো একটা মুভ ছিল গেমিং উইথ সিয়ামের, এবং সেই ড্যামেজটিও কিন্তু ভালোভাবে নিচ্ছে কাব্য। কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়বেন। এবার কিন্তু পজিশনটি জেনে নেওয়ার জন্য এই জায়গাটিতে যেই ছোট ছোট রিসোর্সেস গুলো আছে সেগুলোর ব্যবহার করা হচ্ছে। ডুয়াল মেল্টারটি কিন্তু শো করে দেওয়া হলো নাইমের তরফ থেকে। নাইম আজকের ম্যাচটাতে খুব ভালো খেলছেন। দুরন্ত অফিসিয়ালরাও কিন্তু এই মুহূর্তের ফাইটটিতে যুক্ত হবেন। একটা ত্রিমুখী ফাইট দেখতে পাবো আমরা মাঠ সাইডে। বোল্ট মেকার ড্যামেজ দেওয়ার প্রয়াস তো চালাচ্ছে সবাইকেই, বাট দুটো টিমই খুব কৌশলের সাথে বা খুবই সতর্কতার সাথে, কৌশলের সাথে এই জায়গাতে বোল্ট মেকারকে ডিফেন্ড করবে। একটু আগে আমরা আকাশে সেই গর্জন দেখতে পেয়েছিলাম। এইবার ক্লোজ রেঞ্জ এন্ট্রি করবেন ইনসেইড হান্টার। দুটো নক নিয়েছেন হান্টার, M79 দিয়ে পারফেক্ট টাইমে সেটা ব্যবহার করেছেন। ইনসেইড দুরন্তকে নক করবেন, সাদিয়ার থেকে কাউন্টার। ইলিশনিস্ট হোয়াইট হি ইজ টেকেন ডাউন। ইটস কাব্য কিন্তু এই ফাইটে নিয়েছেন এন্ট্রি, বাট গেমিং উইথ সিয়াম তাদের রিভাইভিং প্রসেসটা দুর্দান্ত। এই জায়গাতে চারজন খেলোয়াড়কে রিভাইভ করে নিয়েছেন। কিল কনফার্ম করবেন রোস্টেড গেমিং দের, সেখানে আক্রমণটা করা হয়েছিল। রোস্টেড গেমিং থেকে সেজন লাস্ট ম্যান স্ট্যান্ডিং লঞ্চ প্যাড ব্যবহার করে বেরিয়ে গিয়েছেন। খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল এই